গাড়ি যাচ্ছে আমি ছবি তো করছি। আগে মারবেন না। না হলেও পরোক্ষভাবে যারা সমর্থন দেখিয়েছেন তাদেরকে আমরা ধন্যবাদ জানাই। আমরা আশা রাখবো আপনারা সবাই নির্যাতনের বিরুদ্ধে গর্জে উঠবেন এবং আগামী দিনে আপনারা আমাদের এই আন্দোলনকে আপনি কি গ্রেফতার করা হচ্ছে? কি বলবেন? গ্রেফতার করা হচ্ছে, গ্রেফতার করছে, গ্রেফতার করছে পুলিশ। আমরা গ্রেফতার বরণ করবো। নির্যাতিতার বিরুদ্ধে আমাদের লড়াই চলছে, আমাদের লড়াই চলবে। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী হওয়ার আগে ব্যক্তি মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষের জন্য যে লড়াইটা লড়েছেন 2009 সাল থেকে 11 সাল, আমরা সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে আমাদের আজকে আন্দোলন। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় নির্যাতিতার পরিবারকে সমর্থন দিয়ে যে আন্দোলন করছেন, আমরা মমতা ব্যানার্জির পক্ষে আন্দোলন করছি। ব্যক্তি মমতা যে আন্দোলনের ডাক দিয়েছে, আমরা পুলিশ মন্ত্রী মমতা, স্বাস্থ্যমন্ত্রী মমতা, মুখ্যমন্ত্রী মমতার পদত্যাগ দাবি করছি আমরা আজকের লড়াই থেকে। আর আমাদের দাবি এক, দফা এক, মুখ্যমন্ত্রীর পদত্যাগ। এই দাবিতে আমাদের আজকে আন্দোলন। কারণ 15 তারিখে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তার শান্তি বাহিনীকে দিয়ে, লুম্পেন বাহিনীকে দিয়ে, বিশেষ সম্প্রদায়ের মানুষদেরকে দিয়ে যেভাবে আরজি করের এমার্জেন্সি থেকে শুরু করে এবং সমস্ত তথ্য মুছে ফেলার জন্য এক শ্রেণীর মমতা বন্দ্যোপাধ্যায়ের শান্তি বাহিনী, লুঙ্গি বাহিনীরা শুধুমাত্র একটা কথা বুঝতে পারেনি যে 3rd ফ্লোর আর 3য় তলা, এই দুটো কথার ইনস্ট্রাকশন মুখ্যমন্ত্রীর না বোঝার কারণে শুধুমাত্র যে রুমে আমাদের অভয়া ধর্ষিতা হয়েছেন সেই রুমটাকে ভাঙচুর করতে পারেনি, শুধু কোডটা না বুঝতে পারার কারণে। আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী 15 তারিখ জাতীয় পতাকা উত্তোলন করেছেন রেড রোডে দাঁড়িয়ে, আজকে উনি পদত্যাগ করুন। এ রাজ্য শান্ত হবে। এই রাজ্য সেই দিনই শান্ত হবে যেদিন মাননীয় মুখ্যমন্ত্রীকে কালীঘাটের টালিচালা থেকে আর নবান্নের 14 তলা থেকে বাংলার মানুষ মিছিল করে গিয়ে ছুঁড়ে ফেলবে। কারণ এই মুখ্যমন্ত্রী একজন স্বৈরাচারী মুখ্যমন্ত্রী। ইনি আইন বোঝেন না, আইন মানেন না। এখানে শাসকের আইন চলে, এখানে অন্য আইন চলতে দেওয়া হয় না, গণতান্ত্রিক পদ্ধতিতে মানা হয় না। আজকে হাইকোর্ট যে রায় দিয়েছে,
এরপরেও মমতা ব্যানার্জির যদি লজ্জা না হয়, এরকম একজন নির্লজ্জ মহিলা মুখ্যমন্ত্রী বাংলার আগে কেউ দেখেনি। এরকম একজন নির্লজ্জ মানসিকতার, যিনি 10 লাখ টাকা একটা মেয়ের মূল্যের দাম স্থির করছেন, এই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের ডাক্তার যিনি অভয়া মিতা হয়েছেন, ধর্ষিতা হয়েছেন, তার দেহের দাম স্থির করছেন মাত্র 10 লক্ষ টাকা। আমরা এই পুলিশের কাছে প্রশ্ন রাখছি, আপনাদের বাড়িতেও মেয়ে আছে, আপনাদের বাড়িতেও কন্যা সন্তান আছে, আপনি দুজন বিজেপি কর্মীকে অ্যারেস্ট করে লাঠি চার্জ করে আমাদের আন্দোলনকে রোখা যায়নি, রোখা যাবে না। আমাদের 2টো থেকে 4টে আজকের এই আন্দোলন এখানেই চলবে, আর এনেইচেই উঠবো। যত ক্ষমতা আছে পুলিশের, কেস দেখ, লাঠি চালাক, গুলি চালাক, আমরা কি করে পুলিশকে জব্দ করতে হয় সেটা আমাদের জানা আছে। আমরা